মুক্তিযুদ্ধের দুর্লভ অপ্রকাশিত কিছু আলোকচিত্র ও ভিডিও চিত্র নিয়ে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে প্রদর্শনী 1971 ইমার্জেন্স অফ এ নেশন। মহান মুক্তিযুদ্ধ, পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞ, শরণার্থী শিবিরে মানবতর জীবনযাপন সহ বাঙালির স্বাধীনতা সংগ্রামের নানা ইতিহাস মুহূর্তেই ভেসে উঠবে জাতীয় চিত্রশালার ৫ নম্বর গ্যালারির এ প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের চোখের সামনে। বিভিন্ন ধরনের প্রচারণা, পোস্টার, স্ট্যাম্প, বিভিন্ন মানুষের লেখা, আন্তর্জাতিক গণমাধ্যমে যেগুলো প্রকাশিত হয়েছে সেই সমস্ত তথ্য, এমনকি আর্চার ব্লাডের যে বিখ্যাত ব্ল্যাক টেলিগ্রাম তার একটি অনুলিপি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এ প্রদর্শনীর ৯১টি ফ্রেমে স্থান পেয়েছে শতাধিক আলোকচিত্র ও যুদ্ধকালীন দলিলপত্র। প্রদর্শিত হচ্ছে ২টি দুর্লভ ভিডিও প্রামাণ্যচিত্র। এসব দুর্লভ প্রামাণ্য দলিলপত্র সংগ্রহ ও সংরক্ষণ করার পাশাপাশি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিতে সরকারকে আরও উদ্যোগী হওয়া উচিত বলে মনে করেন প্রদর্শনী তত্ত্বাবধায়ক। এটা আসলে ন্যাশনাল প্রপার্টি এবং জনগণের সেই অধিকারটা আছে এই সমস্ত কিছু জানার। এটি কারো ব্যক্তিগত বা কোনো ধরনের সাংগঠনিক কাঠামোর মধ্যে না থাকে, এটা রাষ্ট্রের এটার মালিকানা নিয়ে নেওয়া উচিত। রাষ্ট্রের উচিত এটিকে খুঁজে বের করে সংরক্ষণ করে তারপরে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া। শনিবার ৮ দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ২৬ মার্চ পর্যন্ত চলবে প্রদর্শনী। ফয়সাল সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।